নমস্কার বন্ধুরা। শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় আর তার সাথে সাথে কিন্তু নানান রকম শাকও পাওয়া যায়। তার মধ্যে এই মেথি শাকটা কিন্তু এই শীতকালেই পাওয়া যায়। তো আজ আমি নিয়ে এসেছি মেথি শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এই শাকটা খাওয়াও কিন্তু ভীষণই উপকারী। বিশেষ করে আমাদের চুল ও ত্বককে ভালো রাখতে সাহায্য করে। তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি এক আঁটি মেথি শাক। তো শাকটা থেকে কচি পাতা আর ডগাটা আমি ছিঁড়ে নিচ্ছি। তো ভালো করে পরিষ্কার করে দেখুন শাকটাকে আমি বেছে নিলাম। মাথার দিকে কচি ডাঁটার অংশটাও কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো আমি এবার শাকটাকে একটু বড় বড় করেই কেটে নেব। তবে আপনারা চাইলে শাকটাকে নাও কাটতে পারেন। মেথি শাক খাওয়া তো ভীষণই ভালো, তবে অনেকেই আছেন মেথি শাকটা তেতো লাগে বলে খেতে চায় না। তাদেরকে যদি এইভাবে রান্নাটা করে দেওয়া হয় তারা কিন্তু আঙুল চেটে খাবে, তার সাথে বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে। খেতে ভীষণ ভালো হয়। আর এইভাবে রান্না করলে এর স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ সব কিছুই বজায় থাকবে। তো শাকটা কেটে পাশে রেখে দিলাম। এবার অপর দিকে নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল। এবার এই ডালটাকে ৩-৪ বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম। এবার আমি অপর দিকে একটা এর মধ্যে জল সমেত ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। ততক্ষণে এখানে দেখুন নিয়েছি ছোট একটা বেগুন। আমার এতটা বেগুন লাগবে না, আমি অর্ধেকটা বেগুন নিয়ে নেব। তো আমি অর্ধেকটা বেগুন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুরো বেগুনটা আমি দেব না। পুরো বেগুনটা দিলে আমার বেশি হয়ে যাবে। তবে আপনারা যদি শাকের পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে বেগুনটা একটু বেশি দিতে পারেন। তো বেগুনটা আমি কেটে নিলাম। তারপর দেখুন এইদিকে দেখুন ডালটাও কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ওই ধরুন 70%-এর মতো। তো এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘেঁটে নেব, যাতে ডালটা খুব ভালোভাবে মিশে যায়। তো ভালো করে ডালটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাকটা। তার সাথে দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালের সাথে শাকটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু ডাল, শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো অন্য একটা পাত্রে আমি শাকটাকে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইটাই ধুয়ে আবারও গরম করে নিলাম। আমি ওই কড়াইটাই ধুয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে অন্য কড়াইতেও রান্নাটা করতে পারেন। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তারপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটা দিয়ে দিলাম। এবারে কেটে রাখা বেগুনটা খুব ভালো করে ভেজে নেব। 5-6 মিনিট সময় নিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। তো বেগুনগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই বেগুন ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর 1 চামচ সর্ষের তেল। ফোড়নেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকেও 2-3 মিনিট সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন একদম লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা মেথি শাকটা দিয়ে দিলাম। এবার শাকটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। এবার আমি শাকের সাথে বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর এই সময় যদি বেগুনটা দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে না, বেগুনটা গোটা গোটাও থাকবে, খেতে ভালো লাগবে। তো বেগুনটা দিয়ে 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। যখন দেখবেন ঝোল শুকিয়ে গামাখা হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তবে আমি কিন্তু একটু শুকনো শুকনোই করলাম। তবে আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন। তবে আমার মনে হয় এইভাবেই খেতে বেশি ভালো লাগে। তো এবার দেখুন নামিয়ে নিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতে তো অসাধারণ হয়। আপনারা একবার হলেও রান্নাটা করুন, তারপর খেয়ে নয় আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই শাক দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে যতটুকু আপনি খান, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আজ এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।